أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك يحلفون بالله إن أردنا إلا إحسانا وتوفيقا أولئك الذين يعلم الله ما في قلوبهم فأعرض عنهم وعظهم وقل لهم في أنفسهم قولا بليغا وما أرسلناك من رسول إلا وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما ولو أنا كتبنا عليهم أن اقتلوا أنفسكم أو اخرجوا من دياركم ما فعلوه إلا قليل منهم ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد تثبيتا وإذا لآتيناهم من لدنا أجرا عظيما ولهديناهم صراطا مستقيما ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি তিনি আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে জয়েনের তৌফিক দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের যে আয়াতগুলো, এই আয়াতগুলো বেসিক্যালি আল্লাহর আইন অনুসারে যেন আমরা চলি। আল্লাহ এবং আল্লাহর রাসূল যে আইন বা বিধান দিয়েছেন, সেই অনুসারে যেন আমরা চলি। এর ব্যত্যয় বা বিপরীত কিছু করা এটা হচ্ছে হিপোক্রেসি, নেফাকি। সব মিলিয়ে একই বক্তব্য। আল্লাহর বিধান এর কাছে না গিয়ে যদি আমরা মানুষের বিধানের কাছে যাই, তাইলে অথবা আমাদের নিজেদের মন গড়া কোনো বিধান যদি আমরা আ ফলো করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে যদি আমরা দূরে সরিয়ে দেই, আমাদের মন গড়া বিধানকে যদি আমরা বড় মনে করি, আল্লাহর বিধানকে যদি আমরা আনফিট মনে করি, তাইলে সেটি একটা হিপোক্রেসি। এই হিপোক্রেসি আচরণগত এবং আকীদাগত। ফলে এই ব্যক্তি সত্যিকার অর্থে সে মোমেন না, মুসলিম না। সে ইসলাম থেকে বের হয়ে যায়। এটা রাসূলের যুগে যারা মুনাফিক যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে মুনাফিকরা হচ্ছে কাফের মুশরিকদের চেয়েও অনেক বেশি ভয়ংকর এবং জাহান্নামের সবচেয়ে নিম্ন এবং ভয়ংকর জায়গায় তাদের অবস্থান হবে। এটি কারণ হলো তারা মুখে বলে একটি কিন্তু অন্তরে তাদের আরেকটি বিষয় রয়েছে। তারা মুখে এক কিন্তু অন্তরে আরেক। এই হচ্ছে তাদের সমস্যা। আর এরা ঈমানের জন্যে মুমিনদের জন্যে অন্যদের চেয়ে অনেক বেশি ক্ষতিকর। সে কারণে এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা কঠোর কথা বলেছেন।
এখন যেমন ১ম যে আয়াতটি আপনি দেখছেন, আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা, আপনি কি তাদের দিকে তাকান নাই যারা দাবি করে যে তারা আপনার প্রতি যা নাজিল হয়েছে তার প্রতি ঈমান এনেছে এবং আপনার পূর্বে যা নাজিল হয়েছে তার প্রতিও তারা ঈমান এনেছে। তার প্রেক্ষাপট কারা? ইয়াহুদীরা। প্রেক্ষাপট কারা এখানে? ইয়াহুদীরা। ইউরিদুনা, তারা চায় আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি, তারা তাগুতের কাছে বিচার নিয়ে যায়। তাগুত মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া যা কিছুর অ্যাবসোলিউট আনুগত্য আপনি করবেন, সেটা হচ্ছে তা। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাগুতের প্রতি অস্বীকার করতে বা তাগুতকে অস্বীকার করতে তাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে। অতএব তাদের ইহুদীদের প্রেক্ষাপট, যেহেতু তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানেনি, অতএব কমপক্ষে রাসূলের কাছে যা নাজিল হয়েছে তার প্রতি তারা ঈমান আনা এবং তাদের পূর্বে যা নাজিল হয়েছে তার প্রতি তারা ঈমান আনবে। অতএব কোরআন অনুসারে তারা চলবে। কোরআনে যা বক্তব্য দেয়া আছে, তারা যদি সত্যি করতে ঈমান এনে থাকে, তাইলে তো ইহুদীদের কথা বলছি। ইহুদীদের মধ্য থেকেই মুনাফিক তৈরি হয়েছে, আপনি জানেন সেটি। তো একটা বিশাল অংশ। অন্যদের মধ্য থেকেও ছিল। তো তারা প্রকাশ্যে দেখিয়েছে রাসূলের প্রতি তারা ঈমান এনেছে, কিন্তু অপ্রকাশ্যে তারা বরং তারা বিরোধিতা করেছে। তো তারা আল্লাহ রাসূলের কাছে তারা বিচার ফায়সালা তারা না চেয়ে তারা বিচার ফয়সালা চায় অন্য কারো কাছে গিয়ে। আল্লাহ বা আল্লাহ রাসূলের আ বিরুদ্ধে যারা আছে তাদের কাছে গিয়ে তারা বিচার চায়। অথচ আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করতে, তাগুত মানে আল্লাহ ছাড়া যাকে এবাদত করা হয়, আল্লাহ ছাড়া যার এবাদত করা হয়, তাকে বলা হয় তাগুত। এটা আমরা আগেও শুনেছি। তো তাদেরকে তো অস্বীকার করতে তাদেরকে নির্দেশ প্রদান করেছে। ওয়ুরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা। তাহলে শয়তান চায় যে তাদেরকে অনেক দূরে নিক্ষেপ করতে। আন ইউদিল্লাহুম দালালান বাঈদা। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ, যখন তাদেরকে বলা হয়, পরের আয়াতে আরো স্পষ্ট করে দেওয়া হয়েছে, তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন তার কাছে আসো। ওয়াইলার রাসূলি, রাসূলের কাছেও আসো। বিচার চাইতে হলে তোমাদেরকে আল্লাহর কাছে আসতে হবে, তার রাসূলের কাছে আসতে হবে। কারণ এখানে আল্লাহ এবং তার রাসূলের মধ্যে পার্থক্য করার কোনো সুযোগ নেই যে আল্লাহ বলেছেন অতএব আমি সেটাই শুধুমাত্র মানি। রাসূল কি বলেছেন এটা আমি মানি না। কারণ রাসূল ইসলাম যা বলেছেন সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই কথা। এটা এরকম, যেমন ধরুন আপনি কোথাও আপনার লোক পাঠিয়েছেন কাজ করার জন্যে। তো আপনি আ যেখানে পাঠিয়েছেন সেখানকার ওই লোক তিনি বললেন, "না, আমি আপনার কথা শুনি না। আপনি কে?" যিনি পাঠিয়েছেন উনাকে আসতে হবে। যদি উনি না আসেন তাইলে আমি আপনার কথা শুনি না, এবং আপনার লোককে তিনি অস্বীকার করলেন। আপনার আ মাধ্যমে আপনাকে রিপ্রেজেন্ট করার জন্য যাকে আপনি পাঠিয়েছেন। তো যিনি আপনাকে রিপ্রেজেন্ট করবেন, তাকে যিনি অপমান করবেন কিন্তু আপনাকে তিনি সম্মান দেখাচ্ছেন, "না, উনি না হলে আমরা কথাই বলব না। উনার সাথে আমরা কথা বলতে চাই।" নিশ্চয়ই আপনি এতে খুবই আপ্লুত হবেন না, বরং আপনি ভয়াবহভাবে আহত হবেন। আপনি অশ্রদ্ধা ফিল করবেন, বিক্ষুব্ধ হবেন আপনি। আপনি মনে করবেন you are cheated or dishonored because the man has not honored your own deputies or viceroys বা representatives. তো এটা এই জাতীয় লোকেরা এখানে কোনো ডিফারেনশিয়েশন বা ডিসক্রিমিনেশন করার কোনো সুযোগ নেই। মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল। আল্লাহর কাছে আসতে হবে, আল্লাহর রাসূলের কাছে আসতে হবে। আল্লাহর কাছে আসা এবং আল্লাহ রাসূলের কাছে আসা একই বক্তব্য। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদ। তাহলে মুনাফিকদেরকে দেখবেন যে তারা আপনার কাছ থেকে দূরে সরে যায়। তার মানে তারা আল্লাহ ওয়া ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি। অন্য জায়গায় এসে আল্লাহ তাআলা বলেছেন ওরা আল্লাহ এবং রাসূলের মধ্যে পার্থক্য তৈরি করতে চায়। বলে যে, "না, আমরা আল্লাহর কথাই শুনি, আপনার কথা কেন শুনব?" আমরা আল্লাহর কথাই শুনতে চাই। আমরা আল্লাহর বিচার, আল্লাহ সরাসরি বলুক যে এই ব্যাপারে কি বিচার হবে। আমরা আপনার বিচার চাই না। তো তারা জানে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইডস হিজ প্রফেট ইন 2 ওয়েজ। একটা হচ্ছে থ্রু দি এঞ্জেল জিবরিল আলাইহিস সালাম। জিবরিলের মাধ্যমে তিনি ওহী পাঠান, আবার সরাসরি তিনি নিজে ওহী করেন। এটি তারা বুঝতে পারে না, এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, "ফাকাইফা ইযা আসাবাতহুম মুসিবাতুন বিমা কদ্দামাত আইদিহিম।" অতএব যদি তাদের এহেন আচরণের কারণে, তারা আপনাকে অশ্রদ্ধা করার কারণে তাদের উপর যে মুসিবত বা বিপদ আহত মানে আপতিত হয়, সেই বিপদ যখন তাদেরকে আঘাত করে,
তখন সুম্মা জাউকা তারপরে তারা আসে এবং ইয়াহলিফুনা বিল্লাহি তারা আল্লাহর নামে শপথ করে বলে, ইন আরাদনা ইল্লা ইহসানা ওয়া তাওফীকা। আসলে আমরা কল্যাণ এবং সম্প্রীতি ছাড়া আর কিছুই চাই না। আমরা চেয়েছিলাম যে কল্যাণ হোক, সম্প্রীতি সবার মাঝে থাকুক এটাই আমরা চাই। মোত্তার ভাই, আসসালামু আলাইকুম। ওই প্রথম আয়াতের ওই যে তাগুতের আপনি ফুটনোটে লিখেছেন যে এখানে তাগুত বলতে এমন সব মিথ্যাচার বিচারকদের বোঝানো হয়েছে যারা আল্লাহর হ্যাঁ, আইনের বিরোধিতায় নিজেদের মন করা আইনে এবং ন্যায় ইনসাফের বাইরে গিয়ে ব্যক্তি গোষ্ঠীর স্বার্থে বিচার ফয়সলা করে। জি, জি, জি। এখন একটা কোয়েশ্চেন যে ইভেন মুসলিম নন মুসলিম কান্ট্রিতে, অবশ্যই মুসলিম কান্ট্রিতেও যে সমস্ত আইন হয় সেই সমস্ত আইন তো নট নেসেসারিলি সব কোরআন সুন্নাহর আলোকে হচ্ছে। শরিয়া আইন তো না, আমাদের দেশেও তো শরিয়া আইন নাই, হয়তো ফ্যামিলি আইনের কিছু অংশ প্রতিফলিত আছে। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা আমাদের সাধারণ লোকজন যখন বিচার প্রার্থী হচ্ছে এই আইনের আওতায়, সেটাও তো একরকম মানে আল্লাহর বিধানের বাইরের আইনের গিয়ে বিচারের ফয়সালা চেতে হচ্ছে। এখন মানে এইটা কি মানে এই আয়াতের আলোকে তার এই বিচার প্রার্থিতা কিভাবে দেখা হবে? ঠিকই বলছেন ভাই। এখানে ২ টো জিনিস। একটা হলো যে শরিয়া আইন। শরিয়া আইনের পরিধিটা অবশ্য আমাদেরকে দেখতে হবে। শরিয়া আইন যেটাকে বলা হয়। শারিয়া আইনের পরিধিটা কি? ১। ২ নম্বর বিষয় হলো যে সাধারণ আইন। শরিয়া আইন এবং সাধারণ আইন। শরিয়া আইনের পরিধি কিন্তু খুবই লিমিটেড, খুবই লিমিটেড। শরিয়া আইন অল্প কয়েকটি বিষয়কে সরাসরি নির্দেশ প্রদান করে। বাকিটা মূলনীতি প্রদান করে। যেমন জাস্টিস, ন্যায় বিচার। একটা কথা বললাম। তারপর হচ্ছে সাম্য, সমতা না, সাম্য। তো এই যে মানে কয়েকটা বিষয় বললাম। মানে কারো প্রতি কোনো অসাম্য, ডিসক্রিমিনেশন করা যাবে না। বেসড আপন জেন্ডার অথবা সোশ্যাল স্ট্যাটাস, ফাইন্যান্সিয়াল পজিশন, পোস্ট, পাওয়ার এগুলোর উপর ভিত্তি করে কাস্ট, কালার এগুলো কোনো কিছুর উপর ভিত্তি করে আপনি কোনো ডিসক্রিমিনেশন করতে পারবেন না। এটা হলো শরিয়া আইনের মূলনীতি। তাহলে শরিয়া আইনের কিছু সরাসরি কিছু আইন আছে যেমন চুরি করলে হাত কেটে দেবেন। যেমন জেনা ব্যভিচার যদি ম্যারিড ম্যান অ্যান্ড ওম্যান করে তাহলে they have to be stoned to death মানে এরকম কিছু আছে শরিয়া আইন একেবারে explicit আর বাকিগুলো মূলনীতি বেসড। ফলে এই সাধারণ আইনগুলো যদি মূলনীতি ভিত্তিক হয়, তাইলে এটা এই শরিয়া আইনেরই অন্তর্ভুক্ত। আর যদি এটা মূলনীতি ভিত্তিক না হয়, তাইলে সেটা শরিয়া আইনের অন্তর্ভুক্ত নয়। যেমন ধরেন, আপনি রাস্তা কিভাবে চালাবেন, রাস্তায় ট্রাফিকিং কিভাবে হবে, ইসলাম কেবল মূলনীতি বলে দিয়েছে। মূলনীতিটা কি? কাউকে ক্ষতি করা যাবে না। অতএব এই ক্ষতির কারো কষ্ট দেয়া যাবে না। এই ক্ষতির উপর ভিত্তি করে আপনি বলতে পারেন কোথাও হর্ন অন্যায়ভাবে যেখানে পাবলিক বেশি, সেখানে আপনি হর্ন বাজাবেন না অথবা হর্ন বাজাবেনই না। একটা এক্সাম্পল আমি বলছি। অথবা আপনি যত্রতত্র গাড়ি আ আপনি করবেন না, পার্কিং করবেন না। কারণ তাতে আপনি অন্যকে কষ্ট দিচ্ছেন। আর ইসলাম বলছে অন্যকে অন্যায়ভাবে unnecessarily unjustly অন্যকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। এই যে কিছু মানে বিষয়, তাইলে এই জায়গাগুলো আপনি আ যেমন রাস্তার ডান দিকে চলতে বলা হয়েছে আপনাকে। তাহলে বোঝা যাচ্ছে যে এগুলো মূলনীতি। এই মূলনীতির উপর ভিত্তি করে এবার আপনি আইন তৈরি করতে পারেন। এইটা সাধারণ আইন কিন্তু not necessarily conflicting with Islamic Sharia. এটা হ্যাঁ, ইসলাম শরিয়া জি জি, ইস না না, দ্যাটস ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ডেবল, বাট এমন আইনও তো আছে যেটা এখানে শরিয়া আইন আছে, এক্সপ্লিসিটলি হুম। বলেছে, কিন্তু আমাদের দেশের আইন সেভাবে হয়তো বলে না। সেই জায়গায় আমি আসতেছি। ওই জায়গায় জি আমি আসতেছি। জি জি। তাইলে ১ নাম্বার কথা হলো যে শরিয়া আইনের পরিধি খুবই লিমিটেড। যেমন মদ খেলে প্রমাণিত হলে তাকে বেত্রাঘাত করতে হবে। তারপরে এই এরকম। আর শরিয়ার বাইরে আ আইনি মূলত বেশি। এগুলো হচ্ছে ডিসক্রিশনারি ইংরেজিতে বলে আরবিতে বলে তাজিরি, ইংরেজিতে বলে ডিসক্রিশনারি মানে ডিসক্রিশন অফ দি জাজেস অর দি লয়ার্স। লয়ার বা জাজ যারা আছেন, বিচারক যারা আছেন তাদের ডিসক্রিশন মানে তাদের আন্ডারস্ট্যান্ডিং এর উপর ভিত্তি করে তারা ফায়সালা প্রদান করবেন। এবং এই আন্ডারস্ট্যান্ডিং টা কয়েকটি মূলনীতির উপর ভিত্তি। যেমন বললাম
সোশ্যাল জাস্টিস। এটা কোরআন বারবার বলেছে যে, বিল কিসতি, কিসত তোমরা ন্যায় ইনসাফ মেইনটেইন করো। যেটা সূরা আর রহমানেও আছে। ওয়াওয়াদআল মিজান আল্লা তাতগাও ফিল মিজান। মিজান মানে হচ্ছে দাঁড়িপাল্লা। দাঁড়ি মানে বিচার। বিচারের ক্ষেত্রে তোমরা কারো প্রতি ঝুঁকে যেও না। তোমরা অন্যের উপর অন্যায় করো না। এই মূলনীতির উপর ভিত্তি করে বিচার করতে পারবে। কিন্তু যদি কিছু যেমন ফ্যামিলি ল এর কথা বলছেন আপনি, যদি এমন হয় যে টা এটা সরাসরি শরিয়া বিরোধী, তাহলে আপনাকে দেখতে হবে যে আপনার ওই জায়গায় করণীয় কি? আপনার সেখানে করণীয় কি আছে? শরিয়া আইনের বিরোধী যেই আছে, এই এর কাছে আপনি যেতে বাধ্য কি বাধ্য না? যদি বাধ্য না হন তাহলে আপনি ওই মানবেন না। যেমন আপনি বিভিন্ন দেশে দেখবেন আ এখানে করা আছে আ আ যে আ আমাদের আমাদের দেশেও ফ্যামিলি তে কিছু এমন জিনিস আছে যেগুলো ইসলাম সরাসরি অস্বীকার করে। যেমন কোন একজন মহিলা ইচ্ছা করলেই তিনি তার স্বামীকে তালাক দিয়ে দিতে পারবেন। কিন্তু ইসলাম এটাকে অনুমোদন করে না। তো এই আইনের কাছে তো আপনার যাওয়ার প্রয়োজন নেই। আপনি বাধ্য নাই আইনের কাছে যাওয়ার জন্যে। অথবা যেমন ধরেন বাংলাদেশে আ উম আ ইয়ের ক্ষেত্রে আ কি বলে না এটাকে আ সম্পদ বন্টনের ক্ষেত্রে আপনি ছেলে এবং মেয়েদেরকে বাংলাদেশে আছে কিনা আমি জানি না। বাংলাদেশে এরকম উদ্যোগ নিয়েছিল কিন্তু করতে পারে নাই। ছেলে এবং মেয়েকে আপনি আলাদা করতে পারবেন না। সবাইকে আপনি সমান দিতে হবে। আপনি আইনের কাছে যাওয়ার প্রয়োজন নেই। তো আপনি ভিন্নভাবে এটা করলেই আপনার এটা না করলে আপনার জেল হয়ে যাবে অথবা আপনার ফাঁসি দেয়া হবে। ব্যাপারটা এরকম না। আপনি নিজের পথ নিজেই রচনা করে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি কোনো সমস্যা নাই। কিন্তু যেটা আপনি করতে পারবেন না, যেমন জেনা হইলেই আপনি তাকে আইনের আওতায়ও নিয়ে তাকে ফাঁসি দিতে পারবেন না। এরকম আইনটা আমাদের দেশ বা অন্যান্য দেশে অন্যান্য শরিয়া যে দেশে নাই, এই দেশে আপনি নাই। অথবা একজনে মদ খেয়েছে এই কারণে আপনি তাকে নিয়ে বলতে পারবেন না, ওরে ৮০ টা বেত্রাঘাত করে। এটা বলতে পারবেন না। কারণ আইনে এটা নাই। আপনি নিজেও দিতে পারবেন না কারণ আপনি আইন হাতে তুলে দিতে পারবেন না। আর অন্যকেও আপনি দিতে পারবেন না। তাহলে এই ক্ষেত্রে আপনার করণীয় কি? দেখতে হবে যে আপনি এই আইনটা পরিবর্তন করতে পারেন কিনা। আপনি পরিবর্তন করার জন্য চেষ্টা করবেন। চেষ্টার ৩ টা পর্যায় আছে। এর মধ্যে একটা পর্যায় হলো আপনি সরাসরি আপনার যদি ক্ষমতা থাকে তাহলে আপনি এটাকে পরিবর্তন করার চেষ্টা করবেন। যদি ক্ষমতা না থাকে তাহলে এই ব্যাপারে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না। বরং তিনি আপনার যদি মুখ থাকে বা হাত থাকে হাতের মানে লেখা, আপনি লিখবেন অথবা আপনি মুখ দিয়ে বলবেন বক্তৃতা, বিবৃতি অথবা ইত্যাদির মাধ্যমে আপনি এটা বলবেন। সেটাও যদি আপনার ক্ষমতা না থাকে যেমন অনেকে বলতে জানে না। সাধারণ মানুষ বলতে জানে না। তাহলে তিনি অন্তর থেকে এইটাকে এই আইনটাকে তিনি অপছন্দ করবেন বরং আল্লাহর আইনকে তিনি ভালোবাসবেন এবং তিনি মনে চাইবেনও কখনো যদি এরকম সুযোগ থাকে তাইলে যেন আল্লাহর আইনটি প্রতিষ্ঠিত হয়। এটুকু তিনি করবেন। এর বাইরে তো আর কিছু করার নাই। যেমন ধরেন আমাদেরকে কোনদিনই আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন না, "তোমাদের দেশে শরিয়া আইন কেন ছিল না? তুমি কি করলা বলো?" কারণ আমার তো এর চেয়ে আমি তো রাষ্ট্র পরিচালনা করি নাই, রাষ্ট্রপ্রধানও আমি ছিলাম না যে রাষ্ট্রের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করা হবে। আমাকে অথবা আমার ব্যক্তির ব্যাপারে জিজ্ঞেস করা হবে। আমাকে বলা হবে যে, "তুমি তো কথা বলতা। তুমি কি মুখ দিয়ে কিছু বলেছিলা কখনো যে কেন শরিয়া আইন হয় নাই? আমার তো আইন এটা। মানুষের আইন চলল, আমার আইন চলল না। তো তোমরা এটা কি বলেছ নাকি না কখনো?" এটা ধরেন আমাকে বা আপনাকে জিজ্ঞেস করবে। কিন্তু একজন সাধারণ আপনার বাসায় যে কাজ করে অথবা রাস্তাঘাটে কাজ করে অথবা ধরেন সাধারণ কৃষক, ইনি আল্লাহর আইনও বুঝেন না, মানুষের আইনও বুঝেন না। উনাকে আল্লাহ জিজ্ঞেস করবেন না, "কেন আমার আইন প্রতিষ্ঠিত হলো না আমার বিশ্বে, আমার জমিনে? কেন তুমি বলো কি করেছো?" আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন। তাকে হয়তোবা তিনি জিজ্ঞেস করবেন, "তুমি নামাজ ঠিকমতো পড়লা না কেন? এটা তো তুমি পড়তে পারতা। তুমি দ্বীনের আ বেসিক শিক্ষাটা কেন নিলা না? এটা তো তুমি নিতে পারতা।" আল্লাহ তাআলা সবাইকে তো জিজ্ঞাসাবাদ একরকম করবেন না। সবার দায়িত্ব এক সমান নয়, সবার জিজ্ঞাসার পরিধিও এক সমান নয়। সেই কারণে এটা লেয়ার আছে। দেখতে হবে যে আপনার ক্ষমতা কতটুকু ছিল করার। তো তার উপর ভিত্তি করে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সামর্থ্যের বাইরে কাউকে জিজ্ঞেস করবেন না। বেসিক একটা এক্সাম্পল হলো, যেমন ধরেন আপনার প্রচুর পরিমাণ অর্থ আছে। আল্লাহ আপনাকে অর্থের ব্যাপারে জিজ্ঞেস করবেন। যার কোনো অর্থই নাই আজীবন তাকে দারিদ্র অবস্থায় কাটাতে হয়েছে। তাকে তো আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার বিলিয়ন ডলার ছিল তুমি কেন ইয়ে করলা না? এটাকে কি পথে তুমি ইনকাম করছো, কি পথে তুমি খাটাইছো বলো? এটা তিনি জিজ্ঞেস করবেন না। কারণ ওইটার ইস্যুই তো তার সাথে জড়িত না। Thank you very much. Thank you. জাযাকাল্লাহ খাইর। That's a ভালো great. আলহামদুলিল্লাহ আজকে অনেক পার্টিসিপেন্ট ১৭ জন। আজকে মনে হয় আবহাওয়া ভালো আরকি আলহামদুলিল্লাহ।
আজকে বোধহয় আপনি রাইট টাইমে শুরু করছেন, ভয় সবাই ভয় পেয়ে গেছে, ওস্তাদ তো চলে আসছে আজকে। লিটন ওয়েলকাম। ওকে, তাহলে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে যেটা হলো উলাইকাল্লাযিনা ইয়ালামুল্লাহু মা ফি কুলুবিহিম, আল্লাহ জানেন এদের অন্তরে কি আছে। এরা মুখে যাই বলুক না কেন, ওই যে ইন আরাদনা ইল্লা ইহসানান ওয়া তাওফীকা, আমরা তো ভালোই চাইছিলাম, আমরা তো চাইছিলাম সবাই ভালো থাকুক। এই কথা যারা বলছে এই পর্যায়ে এসে আল্লাহর আইনের বিরোধিতা করে বা নিজেদের আইনকে মানুষের উপর চাপিয়ে দেওয়ার মাধ্যমে, এটা কিন্তু গডফাদারদের কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ বলছেন যে এই সকল ব্যক্তিদের অন্তরে কি আছে এটা আল্লাহ জানেন। ফারিদ আনহুম, ফলে আপনার কাজ হচ্ছে এদেরকে উপেক্ষা করা, ওয়াইজহুম, তাদেরকে ওয়াজ করা, ওয়াকুল লাহুম ফি আনফুসিহিম কাওলান বালিগা, এবং মর্মস্পর্শী কথা তাদেরকে বলা। তাহলে ৩ টা জিনিস। সেক্ষেত্রে আমাদেরকে এদেরকে উপেক্ষা করা, এদেরকে ওয়াজ নসিহত করে, যেটা আমরা এতক্ষণ বললাম। ৩ নম্বর হচ্ছে এমন কথা বলা যাতে তাদের অন্তরে দাগ কাটে। সেটা কি? সেটা হচ্ছে আখিরাতের কথা বলা, দুনিয়ার বিভিন্ন ইস্যু তুলে ধরা। যেমন আমরা গোটা পৃথিবীতে এত অস্থিরতা কেন দেখছি? আইনের তো অভাব নেই। বাংলাদেশের কথাই বলেন আপনি। বাংলাদেশে দুর্নীতি করলে, ডাকাতি করলে, রক্তপাত করলে, মানুষকে হত্যা করলে আইনের কি এক ফোঁটা অভাব আছে? আইনের মানে এমন কি হয়েছে যে এখানে আইন নাই? আচ্ছা, রাস্তাঘাট কিভাবে চলবে এটা কি আইন নাই বাংলাদেশে? অন্যের প্রতি ট্রিটমেন্ট কেমন আচরণ হবে এটা কি আইন নাই? তারপরেও কেন এত কিছু ঘটে বা এত কিছু ঘটলো? এত কিছু ঘটছে কেন? তার মানে মৌলিক প্রবলেম হলো যে মানুষের কাছে কওলে বালিগ নাই। কওলে বালিগ মানে হচ্ছে সেখানে সে যখন এটা করবে তাহলে what sort of consequences তারা ফেস করবে ইন দুনিয়া এবং ইন আখিরাত। ২ জায়গায় তারা কি কনসিকুয়েন্স ফেস করতে পারে? সেই বিষয়টি তাদেরকে খুবই শক্তিশালীভাবে তাদেরকে বলা। এবং দুনিয়াতে এই জাতীয় আইনের কারণে কি, কি প্রবলেম হয়েছে, অতীতে বিভিন্ন জাতিগোষ্ঠী তারা কি জাতীয় প্রবলেম তারা ফেস করেছে। এখন যারা জাতিগোষ্ঠী আছে, যারা আল্লাহর আইন বাদ দিয়ে নিজেদের আইনকে, নিজেদের মন গড়া আইনকে তারা নিজেদের উপর চাপিয়ে দিচ্ছে, এদের কি হতে পারে? বাংলাদেশে যেমন সংবিধানে লেখা আছে, কেউ যদি সংবিধান বানাইছে কারা? এরাই, মানুষই বানিয়েছে। আবার লেখা হয়েছে, এই সংবিধানের কেউ যদি কোনো অংশ পরিবর্তন করে অথবা পরিবর্তন করার চেষ্টা করে অথবা পরিবর্তনের চেষ্টায় সে কোনোভাবে অংশগ্রহণ করে, এটা যদি দৃশ্যমান হয়, প্রমাণিত হয়, অথবা এই আইনের কেউ বিরোধিতা করে বা বিরোধিতা করার চেষ্টা করে অথবা বিরোধিতার চেষ্টায় তার কোনো অংশগ্রহণ প্রমাণিত, প্রতীয়মান হয়, এরকম আরো অনেক কথা। তাইলে তার এই কাজটি রাষ্ট্রদ্রোহিতা হিসেবে পরিগণিত হবে। আর রাষ্ট্রদ্রোহিতার শাস্তি হলো মৃত্যুদণ্ড। এটা কার কথা? মানুষের নিজের গড়া আইন। যেমন আপনি নিজেই একটা আইন নিজে বানালেন। আপনার বাসার জন্য যে আমার বাসায় এভাবে চলবে। বাসায় এভাবে কেউ যদি না চলে এবং আমি যদি না চলি তাহলে তোমরা আমারে ফাঁসি দিতে পারবা। এটা কোনো কথা হলো? নিজের আইনকে কেউ নিজের উপর এভাবে বাস্তবায়ন করতে পারে? আইন দেবে সুপ্রিম কেউ। তিনি দেবেন, তোমাকে এই আইন অনুসারে চলবে। মানুষ তার নিজের জন্য সে নিজে আইন বানিয়ে নিয়ে সে আইনের ফাঁক-ফোকরে সে নিজেই মারা পড়ে। মানুষ তো দূরদর্শী না। মানুষ তো what will happen after 10 years he doesn't know. তাইলে তার আইন তো সর্বদাই থাকবে মিওপেক, অথবা সেটা থাকবে সর্বদাই এর মধ্যে লিমিটেশন থাকবে। কিন্তু সেটাকে সে সুপ্রিম হিসেবে মনে করেছে। এবং এই কারণে আইনের প্রতি মুহূর্তে আইনের পরিবর্তন লাগে। আজকে এটা পরিবর্তন না, এটা হলো না, আবার ঘষা মাজার পর আরেকটা দাও। আরেক দল এসে আরেকটাকে পরিবর্তন করে, ওটা ছিল না। কারণ মানুষ তো প্রাইড অ্যান্ড প্রেজুডিস এর উপরে না। মানুষ তো সেলফ ইন্টারেস্টের ঊর্ধ্বে না। মানুষ তো আত্মকেন্দ্রিকতার ঊর্ধ্বে না। ফলে যখনই কেউ আইন তৈরি করে তখন তার নিজের অথবা তার নিজের গোষ্ঠীর স্বার্থ সেখানে তার মনে থাকে। ফলে সামওয়ান যার মধ্যে এরকম গোষ্ঠীতন্ত্র নাই, আত্মকেন্দ্রিকতা নাই, তিনি মূলত আইন তৈরি করে দেবেন। এটাই তো সাধারণ বিবেক, তাই তো বলে। আর সেই কারণে আমাদেরকে আল্লাহর আইনের কাছে চলে যেতে হয়। কেউ যদি এটা না মানে তাহলে আমাদের কাজ হলো এটা। এগুলো আমাদেরকে তাদেরকে দেখিয়ে দেয়। ফিলোসফিক্যালি তাকে সেটা বুঝানো এবং তার ইমপ্লিকেশন কি হতে পারে সেটিও তাকে জানিয়ে দেয়া। ওমা আরসালনাকা, এবার আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন। ওমা আরসাল, প্রেক্ষাপটটা দেখেন। তারা কিন্তু রাসূল ইসলামের কাছে তারা বিচারের জন্য আসেনি। তারা যায় কার কাছে? আল্লাহর রাসূলকে বাদ দিয়ে অন্য কারো কাছে বিচারের জন্য যায়। এবং তারা এখানে ইয়েটা কি তুলে ধরে? তারা এখানে যুক্তি কি তুলে ধরে? যে আল্লাহ যা বলেছেন আমরা তাই মানব। তার বাইরে আমরা কোন কিছু মানব না।
আল্লাহ যা বলেছেন তাই আমরা মানব। আমরা অন্য কোনো কিছু মানব না। এইরকম পরিস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এরা মূলত তাগুতের কাছে যায়। আল্লাহর রাসূলকে বাদ দিয়ে তারা যায় কোথায়? আল্লাহর কাছে তারা যাওয়ার নাম দিয়ে তারা মূলত তাদের মন গড়া নিজেদের মতবাদের কাছে তারা যায়। নিজেরা কোনো একটা explanation তৈরি করে সেই explanation এর উপর তারা কাজ করে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সব ব্যাপারে explicit বিধান দেন না। তিনি দিয়েছেন মূলনীতি। আর এই মূলনীতির ব্যাখ্যা কে করবে? আল্লাহ রাসূল যদি এই মূলনীতির ব্যাখ্যা না করতে পারেন, তাহলে আমি এবং আপনিই মূলনীতির ব্যাখ্যা করব? রাসূলের চেয়ে আপনি অনেক বেশি মেধাবী এবং অনেক বেশি বিদ্বান, অনেক বেশি বুদ্ধিজীবী হয়ে গেলাম? আল্লাহ তাআলা তারই উত্তর দিলেন, "ওমা আরসালনাকা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ।" আমি যত রাসূলই পাঠিয়েছি, উদ্দেশ্য হলো তাকে যেন আনুগত্য করা হয় বিইজনিল্লাহ। দিস ইস দ্যা অর্ডার অফ আল্লাহ। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, যদি তারা নিজেদের উপর জুলুম করার মাধ্যমে অর্থাৎ আল্লাহর দেয়া বিধান অনুসারে না চলার পরিবর্তে আপনার যেই আ আ আ আ আল্লাহর বিধানের যে আপনার যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যার পরিবর্তে তারা যদি নিজেদের মন গড়া ব্যাখ্যার মাধ্যমে নিজেদের উপর তারা জুলুম করে। কারণ আল্টিমেটলি আপনি যখন আপনার নিজের জন্য আইন তৈরি করবেন, তখন আপনি আপনার জন্য জুলুম করবেন। যদি সেখানে লেটার অর স্পিরিট অফ দ্যা ল অফ আল্লাহ যদি আপনি না নেন, এরপরে যদি কখনো করে ফেলেন তাহলে কি কাজ? জাউকা, তারা আপনাদের আপনার কাছে আসুক মানে রাসূলের কাছে আসুক। ফাস্তাগফিরুল্লাহ, তারা আল্লাহর কাছে ক্ষমা চাক। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, রাসূলও তাদের জন্য ক্ষমা চাক। তাইলে এটা যদি তারা করত লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। কিন্তু ফালা ওয়া রাব্বিকা, এই মূল আলোচনায় আয়াতের এবার মানে প্রেক্ষাপটের কনক্লুশন এবার চলে আসেন আল্লাহ। ফালা ওয়া রাব্বিকা, আল্লাহ আপনার রবের কসম করে বলছি, লা ইউমিনুনা, তারা মোমেন হিসেবে পরিগণিতই হবে না। হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ না তারা বিচারক বানায় আপনাকে ফিমা শাজারা বাইনাহুম, তাদের নিজেদের অন্তর্দ্বন্দ্বের ব্যাপারে। তাদের নিজেদের মধ্যে যে সকল বিষয় নিয়ে বিতর্ক ঘটে, তার মানে হচ্ছে এইটা কেমনভাবে চলা দরকার, ওটা কিভাবে চলা দরকার, এখন আমাদের রাষ্ট্র কিভাবে চলবে, অর্থনীতি কিভাবে চলবে, আমাদের শিক্ষা ব্যবস্থা কিভাবে চলবে, সমাজনীতি কিভাবে চলবে, রোড অ্যান্ড হাইওয়েজ কিভাবে চলবে, ফ্যামিলি কিভাবে চলবে, বিয়ে কখন হবে, আবার তালাক কিভাবে হবে, এমনকি আমাদের আ আ আ আ আমাদের সম্পদগুলো কিভাবে বন্টিত হবে। যত ধরনের প্রশ্ন আছে, তাদের মধ্যে যেগুলো নিয়ে বিতর্ক হতে পারে অথবা তাদের মধ্যে এই মুহূর্তে যেটা নিয়ে বিতর্ক হয়, এনিথিং অ্যান্ড এভরিথিং সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, এই বিষয়ে তারা আপনাকে বিচারক হিসেবে মানবে। ১ সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা। ২ নম্বর হচ্ছে আপনি যা বিচার করে দিয়েছেন, এই বিচার মানতে তাদের অন্তরে সামান্যতম দ্বিধা থাকে না, হারাজ। এবং ৩ নম্বরে কি? ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, এবং তারা আপনার বিচারের প্রতি পূর্ণ মাত্রায় আত্মসমর্পণ করে। তাহলে তারা মোমেনই না। তাহলে তারা কি না? এই শব্দটা তারা লা ইউমিনুন। তারা মোমেন বলেই পরিগণিত হবে না। অর্থাৎ তারা যতই নিজেদেরকে ঈমানদার দাবি করুক না কেন, তারা মোমেনই। আনটিল দে মেক ইউ দি জাজ, তারা আপনাকে বিচারক মানতে হবে। এখন বিচারক মানে কি? ফিমা শাজারা বাইনাহুম, ইন এভরিথিং অ্যান্ড আপনার যত ধরনের ইস্যু আছে তাদের, সে সকল তাদের মাঝে যা কিছু ঘটে, সবকিছুর ব্যাপারে আপনার জীবনে যা ঘটে, প্রত্যেকটা জায়গায় বিচারক মানতে হবে রাসূলকে। এবং এই কারণে রাসূল ইসলাম তিনি আমাদের জীবনের প্রত্যেকটা জায়গার জন্য তিনি এক্সাম্পল। তিনি যা বলেছেন, তিনি যা করেছেন, তিনি যা অনুমোদন করেছেন। তাই আপনাকে মানতে হবে। এর বাইরে আপনার যাওয়ার কোন সুযোগই নেই। কারণ তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর রিপ্রেজেন্টেটিভ। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর রাসূল। রাসূল মানে হচ্ছে মেসেঞ্জার। রাসূল মানে হচ্ছে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পক্ষ থেকে আল্লাহর কথাগুলো বলার জন্য এসেছেন। এবং হুবহু তিনি বলে গিয়েছেন। তিনি হুবহু হি ওয়াজ এভরি টাইম হি ওয়াজ গাইডেড। এমনকি তার চোখ এর চাহনি কেমন হবে সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাকে বলে দিয়েছেন। না আপনি এভাবে চাইতে পারেন না। ওইভাবে তাকাতে হবে আপনাকে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মূল বক্তব্য। মূলত এটি হচ্ছে আয়াত এবং এটার প্রেক্ষাপট আপনি জানেন যে অনেকগুলো ঘটনা বলা হয়। এই আয়াতটি এখানে যেটা বলা আছে, এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তা হলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক ইয়াহুদী এবং এক মুনাফিক, এই ২ জন আসলো। এবং এসে বলল
ওই যে মোনাফেক মুসলিম এর মতো করে, আরেকটা হলো ইহুদি। ইহুদির আপনার ইয়ে হয়েছে, তার একটা বর্ম চুরি হয়েছে, বর্ম আর্মর। তখন ইহুদি বলল যে এই বর্মটি, যখন ইহুদি আসছে এবং দাবি করলো যে আমার বর্মটি ওনার কাছে আছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে হ্যাঁ, এই ইহুদি যে প্রমাণ দিয়েছে, প্রমাণের উপর ভিত্তি করে এটা বলা যায় যে বর্মটা ওরই, ইহুদিরই, তুমি তাকে দিয়ে দাও। এই যে ব্যক্তি ঈমান ostensibly বাহ্যত সে ঈমানদার বলে নিজেকে দাবি করেছিল, সে ব্যক্তি কি করল? সে ইহুদিকে নিয়ে এবার চলে গেল। গিয়ে বলল যে আমি এই বিচার মানি না। তাহলে কি করতে হবে? আমরা ওমরের কাছে যাবো বিচার করার জন্য, বিচার চাওয়ার জন্য। এবার ওমরের কাছে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। গিয়ে ওমরের দরজায় ঠক করলেন। ওমর বের হলেন। কে? বলে আমি একটু আপনার কাছে একটি বিষয়ের ২য় বিচার চাইতে এসেছি। বলে ২য় বিচার মানে কি আবার? বলে হ্যাঁ, আমি মুসলিম আর এই লোক হচ্ছে ইহুদি। আমি রাসূলের কাছে একটা বিচার নিয়ে গেলাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে বিচার দিল, আমার পক্ষে দিলেন না। এই কারণে আপনার কাছে এসে আপনি একটু আমাদের মাঝে বিচারটা সঠিক বিচার করে দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝলেন কাহিনী। বললেন, "ঠিক আছে, তুমি দাঁড়াও। আমি সঠিক বিচার করে দিচ্ছি।" এটা বলে তিনি একটু ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতর থেকে বের হয়ে এসেই তিনি ওই মুনাফিককে ডেকে, মানে এসেই তার তলোয়ার দিয়ে তিনি ওই মুনাফিকের একেবারে দ্বিখণ্ডিত করে ফেললেন, হত্যা করে ফেললেন। হত্যা করে ফেলার পর এখন চারিদিকে এই সংবাদ পৌঁছে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুসলমানকে হত্যা করেছেন। এখন মুসলমানকে হত্যা করলে তো তাকে সাথে, সাথে হত্যা করতে হবে। মানে তাকে বিনিময়ে তাকেও হত্যা করতে হবে। এখন কি ভয়ংকর অবস্থা! রাসূলের কাছে সংবাদ যখন চলে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উমরকে ডাকলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং কি হয়েছে এটা জানার জন্যে। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিলেন যে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মুসলমানকে হত্যা করেন নাই, বরং তিনি একজন মুনাফিককে এবং একজন রাষ্ট্রদ্রোহীকে হত্যা করেছেন। মুনাফিককে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যভাবে এসে বলছে, "আমি তার বিচার মানি না, তার বিচারটা আমার হয় না, আমার মনোপুত হয় নাই। এজন্য আপনার কাছে ২য় বিচার চাইতে এসেছি।" কারণ তার মনে হলো যে, আমি মুসলমান, আমার পক্ষেই তো সাধারণত বিচার যাবে। ইহুদি সত্য হলেও তার বিপক্ষে বিচার যাবে। এটাই স্বাভাবিক। আমি মুসলমান, আমার পক্ষে বিচার আসবে। এবং দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রপ্রধান অথবা প্রধান বিচারক যখন কোন বিচার দেয়, যখন ফায়সালা দেয়, তখন ওইটা না মেনে আপনার কোন উপায় নাই। আপনাকে সেটা মানতে হবে। এটা পৃথিবীর যেকোনো আইনেও। কিন্তু সে সেটা করেছে। ফলে রাষ্ট্রদ্রোহিতা করেছে সে। বরং সে ওই বিচার না মেনে সে আরেক জায়গায় গেছে বিচার চাওয়ার জন্যে। অতএব এটি যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, ওমর রাদিয়াল্লাহু যখন এটা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সংবাদ চলে আসলো, তখন তিনি জানিয়ে দিলেন যে না, তিনি যাকে হত্যা করেছেন, he was a real hypocrite. সে মুমিন ছিল না, সে মূলত ছিল মুনাফিক। এখন এই যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো ছিল, এই প্রেক্ষাপট মূলত এই হচ্ছে ইস্যু। এই ইস্যুতে এসে সর্বশেষ আল্লাহ সুবহানাহু কনক্লুশন টানলেন। এরপরে বাকি আলোচনাগুলো অন্য, ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম। যদি আমরা তাদের উপর এটাকে ফরজ করে দিতাম যে তোমরা তোমাদের নিজেকে হত্যা করো। আও ইখরুজু মিন দিয়ারিকুম, অথবা তোমরা তোমাদের ঘরবাড়ি থেকে বের হয়ে যাও। মা ফাআলু ইল্লা কালিলুম মিনহুম, তাহলে তাদের খুব কম সংখ্যকই এই কাজটা করত। ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রান লাহুম। এমনকি যদি তাদেরকে বলতাম তোমাদের নিজেকে হত্যা করো, যদি তাদেরকে বলতাম তোমাদের নিজেদের বাড়িঘর থেকে তোমরা বের হয়ে যাও, এটা যদিও বাহ্যত তাদের কাছে মনে হতো যে এটার ব্যাখ্যা কি? কেন আমাদেরকে এই কাজ করতে হবে? কি এটা, এটা আমাদের অপরাধ কি? বা আমরা কি করেছি? আল্লাহ তাআলা তাদেরকে বাহ্যত তাদের মনে হচ্ছে যে এটা তাদের আ আ আ আ আ তাদের জন্যে কল্যাণকর নয়, অথবা এটি তাদের উপর চাপিয়ে দেয়া হয়েছে এমন কোনো জুলুম। ফলে তারা নিজেরাই কিছু পথ আবিষ্কার করলো বুদ্ধি-শুদ্ধি দিয়ে, আল্লাহর এই নির্দেশটি তাদের মনোপুত না হওয়ার কারণে তারা মনে করছে না, এসে আমরা নিজেরা বইসা, বইসা সিদ্ধান্ত নিই যে কি করণীয় আসলে? আমরা তো অন্যায় করি না। তাইলে আমরা এই কাজটা কেন করব? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ যে নির্দেশ তাদেরকে দিয়েছে, যদিও তাদের কাছে বাহ্যত মনে হয় যে ওই নির্দেশটি তাদের বিপক্ষে গিয়েছে বা তাদের উপর জুলুম হয়েছে, কিন্তু সে অনুসারে যদি তারা কাজ করে, তাইলে লাকানা খায়রাল লাহুম ওয়া আশাদ্দু তাসবিতা। তাহলে এইটাই তাদের জন্য অনেক কল্যাণকর হতো, এবং তাদের চিত্ত স্থিরতার ক্ষেত্রে এটি খুবই ইতিও হতো। মানে তারা মানসিকভাবে অনেক বেশি শান্তিতে থাকত। কারণ আল্লাহর আইন মানা মানুষ তাদের জন্য কল্যাণকর। এখানে তাদের জন্য কল্যাণ আছে। তারা বাহ্যত এটাকে তাদের জন্য কল্যাণকর মনে করছে কি করছে না, দ্যাট ইস a ডিফারেন্ট ইস্যু।
যেমন ধরেন ইউরোপ জুড়ে জেনা এবং ব্যভিচারের জন্য কোনো শাস্তি নাই। কেন? তারা মনে করেছে এটা যদি বোথ অফ দি পার্টিস আর অ্যাগ্রিড, তাহলে এখানে তারা তাদের নিজের সিদ্ধান্তে করেছে, আমরা কেন তাদেরকে শাস্তি দিতে যাব? তারা মনে করেছে যে এটা তার জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা বলেছেন মিউচুয়াল এগ্রিমেন্টের উপর ভিত্তি করে হয়েছে নাকি এটা জোর জবরদস্তির উপর ভিত্তি করে হয়েছে, এটা কোনো দেখার বিষয় নয়। বরং মিউচুয়াল এগ্রিমেন্টের উপর ভিত্তি করলেই তো সেখানে আপনার জেনার শাস্তি হবে। হয় তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে অথবা তাদেরকে ১০০ টা বেত্রাঘাত করতে হবে। এটা তো মিউচুয়াল এগ্রিমেন্টের উপর ভিত্তি করলে হবে। অতএব মিউচুয়াল এগ্রিমেন্টের উপর ভিত্তি করে করলে কোনো শাস্তি নাই, বরং জোর জবরদস্তি করলে শাস্তি আছে। এটা তো আল্লাহর আইনের বিরোধী, একেবারে কমপ্লিটলি ১০০ ভাগ বিরোধী সিদ্ধান্ত হলো। তারা মনে করলো এটা তাদের জন্য কল্যাণকর। এখন ইউরোপ জুড়ে আমরা দেখি পরিস্থিতি কোথায়। এখন দেখেছি কোনো ফ্যামিলি নাই, ফ্যামিলিগুলো ভেঙে যাচ্ছে। অথবা আমরা এখানে দেখছি যে ডিসঅনেস্টি মানে আমরা বলি ফিজিক্যাল তাদের যেই হারাম সম্পর্কে জড়িয়ে পড়ার এক্সট্রা ম্যারিটাল বিবাহ বহির্ভূত যেই রিলেশন তারা তৈরি করেছে, সে কি মহিলা নাকি পুরুষ, এটা যে ভয়াবহ পর্যায়ে গিয়ে পৌঁছেছে, এটা কোনো মানব সমাজ না। এটা হচ্ছে একটা জঙ্গলের পরিবেশ, অথবা জঙ্গলের প্রাণীগুলোর মধ্যে এরকম থাকে না, সেখানে একটা বাছবিচার থাকে, এখানে কোনো বাছবিচার নাই। এবং এটা স্কুল থেকে, এখন তো প্রাইমারি স্কুল থেকে শুরু হয়েছে ইউরোপ জুড়ে। এটা একসময় হয়তো বিশ্ববিদ্যালয় ছিল অথবা তার বাইরে ছিল। এখন এটা প্রাইমারি স্কুল থেকে শুরু হয়েছে। বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড এবং ফিজিক্যাল রিলেশন তো তারা ওই জায়গা থেকে তারা তৈরি করা শুরু করেছে। এখন সমাজটা কোথায় গিয়ে পৌঁছেছে সেখানে তাদের, এবং আপনি যেখানে কোনো তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিতে পারবেন না। কারণ এটা তো তারা যদি প্রমাণিত যে তারা মিউচুয়ালি এগ্রিড ছিল, তাহলে কোনো ইয়ে করা যাবে না। তাতে কি হলো? এখন সেখানে ইলেজিটিমেট অথবা যাদের আইডেন্টিটি নাই এরকম চিলড্রেনের সংখ্যা বেড়ে গেল। অরফানেজে তাদেরকে পাওয়া যায় অথবা হসপিটালে তাদেরকে রেখে ফেলে চলে গেছে। আর যদি আমরা বলি যে সেখানে অ্যাবর্শন, তাহলে তো এর কোনো অভাবই নাই। কি হচ্ছে? কন্ট্রাসেপ্টিভ এর পরেও যা ঘটছে সেটা তো অ্যালার্মিং। এটা তো মানুষ হত্যা করা। কিন্তু এটা কি কেউ আমলে নিচ্ছে? কেউ আমলে নেয় না। কেউ আমলে নিচ্ছে না। লক্ষ, লক্ষ শুধুমাত্র এই যে পাশের দেশ ইন্ডিয়াতেই লক্ষ, লক্ষ অ্যাবর্শন সেন্টার আছে। লক্ষ, লক্ষ মানব শিশুকে হত্যা করা হয় প্রতি বছর। তাইলে কোথায় গিয়ে আমরা মানব জাতি নিজকে আমরা পৌঁছেছি? এটা আল্লাহ সুবহানাহু বলছেন যে তোমাদের যদি আমরা নির্দেশ দেই যেটা অ্যাপারেন্টলি তোমাদের বুঝে আসবে না, সেটা করলে তোমাদের জন্য কল্যাণ আছে। এবং কি ওয়া ইযা লাআতাইনাহুম মিন লাদুন্না আজরান আযীমা, তাহলে আমি তাদেরকে বিশাল পুরস্কার প্রতিদান প্রদান করতাম। কোথায়? দুনিয়া আখিরাত সব জায়গায়। ওয়া লাহাদাইনাহুম সিরাতাম মুস্তাকিম, তাহলে তাদেরকে সঠিক পথ দেখাতাম। কোন পথে চললে তারা ভালো থাকবে। কোন পথে চললে তারা ভালো থাকবে, এই পথ আমি তাদেরকে দেখিয়ে দিতাম। মানে তাদের জ্ঞান প্রজ্ঞা বাড়তো। আপনি দেখেন এখন বিজ্ঞান এর চর্চা, বিজ্ঞান অথবা ধরেন টেকনোলজি, এটা সুপার লেভেলে গেছে। কিন্তু আপনার কি মনে হয় যে মানুষের তাদের শান্তি বেড়েছে, সুখ বেড়েছে, অথবা মানুষের যদি আমরা বলি মনুষ্যত্ব বেড়েছে, মানবিক মূল্যবোধ বেড়েছে, মানুষ সঠিক পথে আছে, রাইট ট্র্যাকে আছে? যেমন আপনার ইয়ে কি বলে না? ওই মার্টিন লুথার কিং জুনিয়র সে বলেছিল যে আমরা we have created guided missiles but disguided misguided humanities. আমরা একেবারে গাইডেড মিসাইল তৈরি করেছি। আমরা বিজ্ঞানে উন্নত হয়েছি, বাট we have overturned morality. We have created guided missiles বাট মিসগাইডেড অথবা মিসগাইডেড হিউম্যানিটি তৈরি করেছে। আমাদের মিসাইল জায়গা মতো পড়ে, কিন্তু আমাদের মানুষগুলো এগুলো জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এগুলো কোনো সঠিক পথে নাই। তো এটা তো আমাদের বর্তমান অবস্থা। ওমান ইউতিইল্লাহ ওয়া রাসূলা, যে আল্লাহকে আনুগত্য করে, রাসূলকে আনুগত্য করে, উলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। এরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপর অনুগ্রহ করেছেন, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিনদের সাথে এরা থাকবে। যারা আল্লাহকে আনুগত্য করে, রাসূলকে আনুগত্য করে। আল্লাহ এবং আল্লাহ রাসূল উভয়কে আনুগত্য করে, একজনকে না। ওয়াহাসুনা উলাইকা রফিকা, বন্ধু হিসেবে তো এই দুজনই সর্বোত্তম। যালিকাল ফদলু মিনাল্লাহ। কেউ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অনুসরণ করা, আনুগত্য করা, এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। এই মানসিকতা কারোর মধ্যে থাকতে পারে, এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। ওয়াকাফা বিল্লাহি আলিমা, আল্লাহই জানেন সবচেয়ে জ্ঞানী, মানে জ্ঞান আল্লাহ তাদের ব্যাপারে সবচেয়ে ভালো জানেন যে তারা কি অবস্থায় আছে। এই হচ্ছে আজকের আলোচনাটার বিষয়। আমি একটু আজকের আলোচনাটাতে
এখানে আমি থাকতে চাই। এই রেসটা থাকুক, পরবর্তীতে ইনশাআল্লাহ আগামী ক্লাসে এই শব্দার্থ নিয়ে আমরা আলোচনা করব একটু বিস্তারিত। আমি অবশ্য আমার একটু কাজও আছে। বিওপিতে বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালস, ওখানে আমার একটা লেকচার আছে ছাত্রদের সাথে। এটা 10টায় লেকচারটা, কিন্তু অলরেডি 9:20 বেজে গেছে। আমি একটু বের হয়ে যাবো আরকি। তারপর আজকে 2টার সময় কাজ আছে। হ্যাঁ? আজকে 2টার সময় তো আপনি ইয়েতে আছেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের জিনিয়াস প্রোগ্রামের জি, ইনভাইটেশন আছে। জি, 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 জি। এর আগে আরো 2টা কাজ আছে। 2টা প্রতিষ্ঠানে 2টা লেকচার আছে। এখন একটু বিভিন্ন জায়গায়, গত পরশু গিয়েছিলাম রুয়েটে। রুয়েটের ওটা তাদের ইউনিভার্সিটি প্রোগ্রাম ছিল। আ বিশাল প্রোগ্রাম, সিরা প্রোগ্রাম ছিল আরকি। সিরা প্রোগ্রাম, এরপরে ছিল রাজশাহী ইউনিভার্সিটি, সেটাও একটা বিশাল প্রোগ্রাম ছিল। ওইখানেও সিরার আলোচনা ছিল। এখন সব ইউনিভার্সিটি কলেজ যেটা এতদিন আবদ্ধ ছিল, সবাই এখন দিনই হালাকাগুলো বা ইউরোপ জুড়ে যেগুলো এমএসএ বা মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনরা যেরকম বড়, বড় প্রোগ্রাম করে স্কলারদেরকে নিয়ে, এরা এটা শুরু করেছে এখন বাংলাদেশে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে করেছি আমরা। এখন রাজশাহীতে করলাম, চট্টগ্রামে হচ্ছে, বুয়েটে হচ্ছে, আবার আ আপনার অন্য সবগুলো ইউনিভার্সিটি মেডিকেল কলেজগুলোতে হচ্ছে। এটা একটা ভালো আ আ মানে অন্তত দিনই আলোচনাগুলো তাদের কাছে পৌঁছার একটা ভালো একটা জায়গা তৈরি হয়েছে আরকি। তো জাযাকাল্লাহু খায়ের। ইনশাল্লাহ এই ডিসেম্বরের আসছেন, ইয়াসিকা দিয়ে আসতেছেন হ্যাঁ, বাংলাদেশে। হ্যাঁ। জি, কে কারা আনতেছে? এইটা আমি ঠিক জানি না, আমাকে ইয়াসিকাদির এক ফ্রেন্ড আমাকে ওই থেকে বললো, আমেরিকা থেকে বললো উনি আসতেছেন। হতে পারে তারা উদ্যোগটা আনতেছে এখনো আমি। কেন আমার জানা নেই। এখনো উদ্যোগটা প্রকাশিত হয় নাই। তাহলে ইন্টারনালি হয়তোবা কেউ যোগাযোগ করছে আরকি। সালাম আলাইকুম। মুক্তার ভাই, আপনার এই যে পিস পিস যে আসি ইউটিউবে আসতেছে এগুলি? হ্যাঁ, এগুলো ইউটিউবে আসতেছে, ইউটিউবে আসতেছে ইনশাআল্লাহ। ইউটিউবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কিছু, কিছু এসছে, কিছু, কিছু যেমন ড্যাফোডিলে বিশাল প্রোগ্রাম হয়েছে। প্রায় কয়েক হাজার, ৫-৭ হাজার উপস্থিতি ছিল। ঢাকা ইউনিভার্সিটিতে কয়েক হাজার উপস্থিতি ছিল। এগুলো সব আছে কিছু, বাকিগুলো তৈরি হচ্ছে আরকি, আসবে ইনশাআল্লাহ। আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে একটা আলোচনা ছিল খুবই, মানে মডার্নিটি, মিনার টু মডার্নিটি, মানে মডার্নিটির কি, কি প্রবলেম আছে বা অথবা সেকুলারিজমের কি, কি প্রবলেম আছে, এগুলো নিয়ে এটা একটা বড় আলোচনা ছিল গত পরশু। তো তাহলে দোয়া করেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে অনেক কল্যাণে রাখুন। আল্লাহুম্মা আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।